হে বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে চলেছেন কিভাবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা যায়। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নতুন হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর দেরি নয়, সো লেটস বিগিন। পৃথিবীর বেশিরভাগ মানুষেরই পড়াশোনা করতে মন চায় না। একজন শিক্ষার্থীকে প্রতিদিন নিয়ম করে কয়েক ঘন্টা পড়াশোনা করতে হয়। অনেকে পড়লেও মনে থাকে না, আবার দীর্ঘ সময় পড়ায় মনোযোগ রাখতে পারেন না। মনকে কেন্দ্রীভূত করা ও দীর্ঘ সময় একনাগাড়ে পড়াশোনা করে নিঃসন্দেহে যে কেউ চাকরির ক্ষেত্রে কিংবা একাডেমিক পরীক্ষায় সফল হবেন। সত্যিকার অর্থে একজন সফল ছাত্র ও একজন ব্যর্থ ছাত্রের মধ্যে পার্থক্য এখানেই। পড়াশোনায় দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখার কিছু বৈজ্ঞানিক উপায় নিয়ে আজকে আলোচনা করা হবে। নাম্বার 1, ইলেকট্রনিক গ্যাজেট থেকে দূরে থাকুন। ইলেকট্রনিক ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোন, বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে একটি বড় বাধা। গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মস্তিষ্ক খুব বিক্ষিপ্ত অবস্থায় থাকে। ফেসবুক, রিলস ও ইউটিউব ব্যবহারকারীরা কোনো বিষয়ে বেশিক্ষণ মনোনিবেশ করতে পারেন না। কিছু ক্ষেত্রে তা মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং তা আমরা এখন ফলস্বরূপ দেখতে পাচ্ছি। দীর্ঘ সময় পড়াশোনা করতে চাইলে শুরু থেকে ডিভাইস দূরে রেখে সোশ্যাল মিডিয়া ছেড়ে অফলাইন থাকতে হবে, যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে। মস্তিষ্ক সম্পূর্ণ ফ্রি না থাকলে পড়াশোনায় দীর্ঘক্ষণ মনোনিবেশ করা অসম্ভব বিষয়। নাম্বার 2, লক্ষ্য স্থির করা। একটি সুদূরপ্রসারী লক্ষ্য ঠিক করতে হবে এবং সে অনুযায়ী পড়ার পরিকল্পনা করতে হবে, কারণ পরিকল্পনা ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব না। প্রয়োজনে একটি দীর্ঘ লক্ষ্যকে কয়েকটি ভাগে ভাগ করে সামনে এগিয়ে যেতে হবে। যেমন আগামী 6 মাস পর যদি কোনো পরীক্ষার তারিখ থাকে এবং লক্ষ্য থাকে যদি সম্পূর্ণ সিলেবাস শেষ করা, তবে প্রথমেই সম্পূর্ণ সিলেবাসকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে। এক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমাকে প্রথম সপ্তাহে এই টপিক পড়ে শেষ করতে হবে। লক্ষ্যের প্রতি অবিচল না থাকলে পড়ায় মনোযোগ ধরে রাখা যাবে না। নাম্বার 3, খাদ্যাভ্যাস পরিবর্তন করা। খাদ্যাভ্যাস একজন ছাত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ খাদ্য ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না। ঠিক আছে, জাঙ্ক ফুড ও অতিরিক্ত তেলে ভাজা খাবার পরিহার করা ও সহজপাচ্য খাবার গ্রহণ করা শরীরের জন্য উপকারী। আমাদের দেশের প্রেক্ষাপটে মৌসুমি ফল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। দীর্ঘ সময় পড়াশোনা করার জন্য আমাদের খাদ্যাভ্যাসের ও পরিবর্তন নিয়ে আসতে হয়। তাছাড়া অতিরিক্ত খাবার গ্রহণ শরীরে ক্লান্তি ও গুম গুম ভাব সৃষ্টি করে। খাবার টেবিলের পাশে পানির বোতল নিয়ে বসলেও ভালো। নাম্বার 4, প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে রাখা। পড়তে বসার আগে সব কাজ শেষ করে অপ্রয়োজনীয় সব কিছু পাশে রেখে তারপর পড়াশোনা করা উচিত, যাতে আর বারবার উঠতে না হয়। যেমন কেউ পড়তে বসলে হঠাৎ করে মনে হলো তার কাছে নীল কলম নেই, এরপর সে ওই কলম সংগ্রহ করার জন্য আবার টেবিল ছেড়ে উঠে গেল। এভাবে বারবার পড়া ছেড়ে উঠে গেল, পড়াশোনায় বিঘ্ন ঘটে, আবার নতুন করে পড়া শুরু করতে হয়। ঠিক আছে। নাম্বার 5, পড়ার পরিবেশ তৈরি করা। খেলতে গেলে যেমন খেলার স্থান উপযুক্ত হতে হয়, তেমনি পড়ার জন্য প্রয়োজন পড়ার পরিবেশ। দীর্ঘ সময় পড়ার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা চাই। পড়ার স্থানটি কোলাহলমুক্ত ও জঞ্জালমুক্ত হওয়া প্রয়োজন। এর পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থাও থাকা দরকার। পড়ার টেবিলটি গোছানো হলে পড়ায় মনোযোগ দেওয়া সহজ হয়। পড়তে শুরু করার আগেই কী বিষয় পড়া হবে তা ঠিক করে সেসব বিষয় হাতের কাছে রেখে পড়া শুরু করতে হবে। মনে রাখবেন, পড়তে বসে তারপর কিন্তু বিষয় ঠিক করবেন না, আগে থেকেই ঠিক করা জরুরি। নাম্বার 6, চাই পর্যাপ্ত ঘুম ও শারীরিক ব্যায়াম। দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুম শরীরের জন্য অত্যন্ত দরকারি। বর্তমানে অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার কারণে দেরি করে ঘুমানোর একটি অভ্যাস ছাত্রছাত্রীদের মাঝে প্রকট আকার ধারণ করেছে। মস্তিষ্ক ঠান্ডা রেখে দীর্ঘ সময় পড়াশোনার জন্য পর্যাপ্ত ঘুম দরকার। রাতে কোনো কারণে ঘুমের বিঘ্ন ঘটলে আমাদের উচিত অন্য কোনো সময় ঘুমিয়ে শরীর ঠিক রাখা। চিকিৎসকদের মতে ঘুমের অভাব মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। শারীরিক ব্যায়াম একজন মানুষের জন্য অত্যাবশ্যক, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর কিছু হালকা এক্সারসাইজ শরীরকে সারাদিন চনমনে রাখতে পারে। এর পাশাপাশি যদি খেলার সুযোগ থাকে তাহলে তা মিস করা কোনোভাবেই উচিত হবে না। খেলাধুলা মানুষের মস্তিষ্ক চাঙ্গা রাখে, যা পড়াশোনা করার জন্য খুবই দরকারি। নাম্বার 7, টেবিলে বসার অভ্যাস করা। দীর্ঘ সময় পড়াশোনা করা একটি অভ্যাসের ব্যাপারও বটে। হঠাৎ করে অভ্যাস রপ্ত করা যায় না। বলা হয় যে নতুন কোনো অভ্যাস রপ্ত করার জন্য টানা 21 দিন সে নতুন অভ্যাস অনুযায়ী চলতে হয়। 21 দিন কোনো কিছু টানা করলে তা অভ্যাসে পরিণত হয়। শুরুতে পড়াশোনায় মনোযোগ না আসলেও টেবিল ছেড়ে ওঠা যাবে না। বই বা পড়ার বিষয়বস্তু টেবিলেই থাকতে হবে। এক সময় তা অভ্যাসে পরিণত হবে ও পড়ায় মনোসংযোগ তৈরি হবে। J.K. রাউলিং ও স্টেফেন কিংয়ের মতে বিখ্যাত লেখকরাও ঘন্টার পর ঘন্টা টেবিলে কিছু না লিখে বসে কাটিয়েছেন।
এটা শুধু মনের একাগ্রতা তৈরি করার জন্য নিয়মিত সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার মাধ্যমে মনকে কেন্দ্রীভূত করা যায়। মুসলিম হলে নামাজ পড়া, ঠিক আছে। অনেক বিশেষজ্ঞের ক্ষেত্রে ধ্যান করার কথাও বলেছেন। পড়াশোনার পাশাপাশি ধর্মীয় প্রার্থনা যে কোনো ব্যক্তির মনে প্রশান্ত তৈরি করে, যা দীর্ঘক্ষণ পড়াশোনায় সহায়ক। তো বন্ধু, আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন।